রাম ও নারায়ণ রাম। প্রিয় গুরু ভাই বোনেরা, আপনাদের কাছে আবার এলাম ঠাকুরের তত্ত্বের ডালি নিয়ে। পুরোটা শুনবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন পরের অধ্যায় শোনার জন্য। রাম ও নারায়ণ রাম। ঠাকুর বলছেন, আত্মা বিদেহী হয়ে দেহ নিয়ে শুধু যে খেলা করছে তাই নয়, আত্মা হচ্ছে অনন্ত বিশ্বের মহাশক্তির আধার। 155 পার্ক স্ট্রিট, কলকাতা, 18 জুন 1972 সাল। শূন্যময় এই মহাকাশ ধ্বনিময় হয়ে রয়েছে। প্রকৃতির অনন্ত গতির পথে ধ্বনিও বয়ে চলেছে বিরামবিহীনভাবে। মেঘের গর্জনের মতো মহাশূন্যের মাঝে এই যে নাদধ্বনি, তাহাই বেদধ্বনি, বেদমন্ত্র। ঋষিরা এই বেদমন্ত্র উচ্চারণ করতেন সদা সর্বদা। বেদের যুগে এই বেদমন্ত্র সমস্ত দেশময় ছড়িয়ে গেল। ঋষিরা, বেদজ্ঞরা এই মন্ত্র উচ্চারণ করে করে দেশের সর্বত্র ছড়িয়ে দিয়ে জীবের মুক্তির পথ প্রশস্ত করে দিয়েছিলেন। কিভাবে যে মুক্তি হয়, কিভাবে যে মুক্ত হওয়া যায়, সেই কথা, সেই সুর, সেই শব্দ বা ধ্বনি নিয়ে তারা দেশে দেশে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিলেন। জীব কিভাবে মুক্ত হতে পারে? সৃষ্টির ধারায় জন্মগ্রহণ করে জীব যদি নিজস্ব স্বাধীনতায় নিজস্ব বুদ্ধিকে ইচ্ছাধীনে চালিত করতে পারে, গ্রহান্তরে অবাধে গমনাগমনের ক্ষমতা অর্জন করতে পারে, অন্তর্যামিত্ব, সর্বব্যাপ্তমানতা প্রভৃতি মহাশূন্যের শক্তিগুলিকে আয়ত্ত করতে পারে, তবেই জীবের মুক্তি সম্ভব। এই শক্তিগুলিকে আয়ত্ত করে তার যথাযথ প্রয়োগ করতে হবে। তার জন্যই জীবের সৃষ্টি। প্রকৃতির মহাদানে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এই পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে কতগুলি ক্ষমতা নিয়েই জীব জন্মগ্রহণ করেছে। দর্শন, শ্রবণ, ঘ্রাণ প্রভৃতি ক্ষমতাগুলির সাহায্যে সে সমাজকে চালিত করছে এবং নিজ নিজ জীবনের যাত্রাপথকে যথাসাধ্য সুগম করে নিয়ে সেই মতে ও পথে এগিয়ে যাচ্ছে। বেদের মতে ইচ্ছাশক্তি যখন সীমাবদ্ধে আছে, তাকে অনন্ত ব্যাপকতার সুরে নিয়ে যেতে হবে। প্রকৃতি তার বিরাট সত্তার সাথে মিশবার জন্য পঞ্চেন্দ্রিয়র এই ক্ষমতাগুলি দান করেছেন। বাস্তবে দৈনন্দিন জীবনে যে ইচ্ছা শক্তির দ্বারা আমরা নানা কার্য নির্বাহ করে চলেছি, চিরন্তন চিরযুগ যাতে সেই ইচ্ছায় সব করতে পারি, তার জন্যই সাধনা, ধ্যান, ধারণা, জপ, তপ। সেই পথে গেলে পথিক মুক্ত হতে পারে। সৃষ্টির সেটাই মূল কারণ, মূল উদ্দেশ্য। আবহমান কাল হতে চলেছে সৃষ্টির ধারাবাহিকতার ধারায় জন্ম মৃত্যুর খেলা। শূন্য হতে সৃষ্টি হয়ে শূন্যের কোলেই বিরাজ করছে অনন্ত কোটি গ্রহ, নক্ষত্র, এই পরিদৃশ্যমান জগৎ। শূন্যকে তো আর খুঁজে পাওয়া যায় না, শূন্যকে কেউ জানতেও পারে না। কাজেই এই পৃথিবীতে শূন্য হতে যারা আসছে, অর্থাৎ জন্মগ্রহণ করছে, তাদের নিয়েই জগতের কাজ। অতি সহজে ইচ্ছাধীনে যাতে নিজেকে চালিত করতে পারো, বিরাট ক্ষমতার অধীশ্বর হয়ে যাতে সর্বত্র বিরাজ করতে পারো, সমস্ত বিশ্বের তথ্য ও তত্ত্বকে সংগ্রহ করে যাতে সর্বশক্তি অফুরন্ত জ্ঞানের ভাণ্ডার আয়ত্ত করতে পারো, তার জন্যই এখানকার সাধনা। এই সাধনা বাস্তবেরই সাধনা, বাস্তবের থেকেই এই সাধনা। বাস্তবে থেকে সাধনা করে কত সুন্দর জায়গায় যাওয়া যায়। বাস্তব বস্তুর দ্বারাই সেই জগৎ বা সেই শূন্য পরিপূর্ণ। আবহমান কাল হতে আজ পর্যন্ত এই পৃথিবীর বুকে কোটি কোটি জীব আসছে আর যাচ্ছে। জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হয়ে মৃত্যুর পরে জীব কোথায় যাচ্ছে? যারা যাচ্ছে তাদের তো আর খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রকৃতির নিয়ম অনুযায়ী প্রকৃতির অনন্ত গতির পথে স্রোতের মধ্য দিয়ে তারা এগিয়ে চলেছে। কাজেই তারা ঘুরছে।
যাদের আত্মা বলে অভিহিত করা হয়েছে সেই আত্মাগুলি মৃত্যুর পর যার যার কাজের ধারা অনুযায়ী এগিয়ে চলেছে মহাশূন্যের বুকে। শূন্য হতে সৃষ্ট জীবের প্রতিটি কার্যে সেই শূন্যেরই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তার প্রমাণ হচ্ছে এই বাস্তবে থেকে যারা কথা বলছে, যারা কানে শুনতে পারছে, যারা চোখে দেখতে পাচ্ছে, কিন্তু কে বলছে, কে শুনছে, কে দেখতে পাচ্ছে তাকে তো আর খুঁজে পাওয়া যাচ্ছে না। দেহকে খণ্ড খণ্ড করলেও কে দেখলো, কে শুনলো, কে বলল তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। দেহের মধ্যে যে সচেতনতা, যে চৈতন্য সত্তা বিদ্যমান, যাকে আত্মা বলে অভিহিত করা হয়েছে তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। আত্মা তো এখানে থেকেও নেই। দেহের মধ্যে সচেতন থাকলেও তাকে খুঁজে পাওয়া যায় না। শুধু দেহের রক্ত মাংস অস্থি ছাড়া আর কিছু খুঁজে পাওয়া যায় না। তবে তারাই কি আত্মা? না, তারা তো আত্মা হতে পারে না। রক্ত মাংস অস্থি তারা তো বোঝে না। শোক পেলে, আঘাত পেলে, ব্যথা পেলে, দুঃখ পেলে তারা তো কথা বলে না। কিন্তু যে বলছে তাকে তো আর খুঁজে পাওয়া যায় না। শুধু দাঁতে দাঁতে শব্দ হচ্ছে আর জিহ্বায় তালুতে ওষ্ঠে ঠোকাঠুকি করে বলল আমি দুঃখ পাচ্ছি। কিন্তু কে বলল? তাকে তো খুঁজে পাওয়া গেল না। সে তো তোমাদের সামনে নেই। যাকে তুমি দেখছো শুধু দেহটাকেই দেখছো। চোখ সে নিজে দেখতে পায় না, কান সে নিজে শুনতে পায় না, জিহ্বা সে তার নিজস্ব স্বাদে স্বাদ পায় না। আত্মা এখানে থেকেও নেই। আত্মা দেহে থেকেও দেহে নাই। তবুও তুমি নড়াচড়া করছো। তোমার সাথে আত্মীয়তা রেখে তোমার মাঝে থেকেও সে আড়ালে আছে। আড়ালে থেকে দেহের মাঝে বলছে আমি আছি। তুমি খুঁজতে গেলে তাকে খুঁজে পাবে না। এমনি করে আত্মা রয়েছে আমাদের সবার মাঝে। খুঁজতে গেলে মাটি, জল, বাতাস, শূন্য আর কিছুই নেই। সবই মনে হয় অচল পদার্থ, নিশ্চল হয়ে রয়েছে, মনে হয় তাই। কিন্তু প্রতিটি বস্তুত্বের মাঝেই রয়েছে প্রাণের সারা। মাটি, জল, আলো, বাতাস, শূন্য অর্থাৎ ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এই পঞ্চভূতের সমন্বয়েই গড়ে উঠেছে এই জীবজগৎ। জীবজগতের প্রতিটি বস্তুই সচেতনে ভরা। সৃষ্টির রহস্য বড়ই অদ্ভুত। গভীরভাবে সৃষ্টি রহস্যের মাঝে ডুব না দিলে প্রকৃতির প্রকৃত উত্তর পাওয়া যায় না। এখন প্রশ্ন হলো, দেহের মাঝে আত্মা থেকেও যদি না থাকে তবে কার মুক্তি করা হবে? দেহের, না মুখের, না চোখের, না কানের? আড়ালে থেকে সচেতন বলছে আমি আছি তোমাদের নিয়ে। আমাকে আগুনিয়ে পুড়িয়ে ফেললেও আমি আছি তোমাদের সাথে। আমি তোমাদের ছাড়া নেই। তাই বলছি, দেহে এক জাতীয় চৈতন্য রয়েছে। এই দেহেতে প্রাণও রয়েছে। দেহেতেও সাড়া আছে, যার মধ্য দিয়ে সাড়া পায় এবং সাড়া আনে। লৌহ চুম্বকের সাথে ঘর্ষণে যেমন চুম্বকত্ব প্রাপ্ত হয়, দেহের বস্তুগুলো তেমনি চৈতন্যের স্পর্শে সচেতনে সচেতনে সচেতন হয়ে যায়। কিন্তু আত্মা আড়াল হয়ে গেছে, তার কোনো সন্ধান নেই। কিন্তু তার সন্ধান আছে আকাশে, বাতাসে, জলে, সর্বত্র সে সম্পূর্ণভাবে সচেতন হয়ে রয়েছে। কারণ চৈতন্যের বিষয়বস্তু হতেই এই দেহ গড়া। আলো, জল, বাতাস প্রভৃতি মুক্ত আকাশের মুক্ত বিষয়বস্তু হতেই, মুক্ত উপাদান হতেই এই জীবজগৎ গঠিত। বীজ, ফুল, ফল, পাতা এক নয়। তবুও বীজ বলছে আমি গাছ। গাছের প্রতিটি রূপই আমার রূপ। কাণ্ড, পাতা, ফুল, ফলের রূপ এক না হলেও বীজ বলছে আমি আছি। আবার বীজকে দ্বিখণ্ডিত করলে দেখা যাবে তার ভিতরে কিছুই নাই। তাহলে সে বলছে আমি আছি, সে বলছে আমি নাই। নাইয়ের মাঝে আছি হয়ে সবটা নিয়েই আমার বীজের রূপ। আমাকে মাটির গর্ভে ফেলে দাও, জলে বাতাসে ছেড়ে দাও। আলো, জল, বাতাসের সাহায্য নিয়ে আমি প্রকাশিত হব। আমি আমার রূপকে প্রকাশ করব। আমি ফুল, ফল, কাণ্ড হব। আমি যেই দেহ নিয়ে এসেছিলাম আবার সেইভাবেই সেই রূপ নিয়ে
বীজ হয়ে ফুটে বার হব। আমি বীজ রূপে তার অর্থাৎ মহাশূন্যের রূপের প্রকাশ হয়েছি, তাই আমি বীজ রূপে আসিয়াছি। বীজের ভিতরে কি আছে খুঁজে পাওয়া যায় না। বীজ বলছে আমি সর্ব বিষয়বস্তু দিয়েই গড়া, কাজেই আমি প্রস্ফুটিত হলে বীজ মহিরূহ রূপের বিকাশ হবে। বীজ আর জীব একই সুরে গাথা। তোমরা মুক্ত ধ্বনির তত্ত্ব পেলে, মুক্ত আলো পেলে তোমাদেরও বীজ প্রস্ফুটিত হবে, তোমরাও ফুটে উঠবে, সম্পূর্ণভাবে প্রকাশিত হবে এবং চেতন ও সচেতন রূপে সমস্ত বিশ্বের দ্বারে দ্বারে বিরাজ করার ক্ষমতা অর্জন করতে পারবে। সমস্ত বিশ্বে ফুটে বেরোবার ক্ষমতা তোমাদের হবে। তোমাদের মধ্যে রয়েছে যে চেতন, যে চৈতন্য, তার মধ্যে রয়েছে যে সুর ও সারা, তার ভিতরে রয়েছে অনন্ত মহাসুরের সারা। সেই মহাসুরের সারায় সহস্রারের সব কিছু বিদ্যমান। সহস্রারে সহস্র সূর্যের আলো, জ্ঞান সূর্যের আলো তখন সহস্রমুখী হয়ে ফুটে বের হবে। ফুলের সুগন্ধের মতো তোমার ভিতরে সহস্র ধারাতে ফুটে বার হবে। সেটা হলেই তখন তুমি কি করবে? তুমি তখন কি হবে? তখন তুমি মহাশূন্যের বিরাট ক্ষমতার অধীশ্বর হয়ে নিজেকে ইচ্ছাধীনে চালিত করতে পারবে। অনন্ত বিশ্বের যত্রতত্র গমনাগমনের সুবিধা তখন তোমার করায়ত্ত হবে। তোমার কাছে তখন আর অসম্ভব বলে কিছু থাকবে না। বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু অসম্ভবই হয়ে যাবে সম্ভব, এবং তুমি পরম আনন্দে সেই চিদানন্দে ব্রহ্মানন্দে বিরাজ করতে পারবে। এখানকার যে সামান্য ইচ্ছা, তা দিয়ে তোমরা কি করো? এই ইচ্ছা শক্তির প্রয়োগে ইন্দ্রিয়ের চাহিদা পরিপূরণের জন্য ব্যস্ত হয়ে পড়েছ। প্রতিনিয়তই তোমরা এটা করে চলেছ, আমি এই ঘরে যাব, ওই ঘরে যাব না, ইহা খাবো, উহা খাবো না। এই যে সামান্য ইচ্ছা, তা দিয়ে তোমরা যেমন এগিয়ে যাচ্ছ, আমি তোমায় ভালোবাসবো, অন্য কাউকে ভালোবাসবো না, এর সাথে কথা বলবো, তার সাথে কথা বলবো না। এই যে সংসারের সামান্য ইচ্ছা যেভাবে স্বাধীনভাবে চালিয়ে নিতে পারছো এবং স্বাধীনভাবে ব্যবহার করতে পারছো, এই শক্তিটা বিশ্বের মহা ইচ্ছা শক্তির এক ফোঁটা জলকণা মাত্র। তোমরা তাকে অপব্যবহার করছো। অপব্যবহার করে কত রকম খেলাই না খেলে যাচ্ছ, কিন্তু ওটাই বীজ, তোমরা ওটাকে শেষ করে দিচ্ছ। ধান যে ঘরে আনে, বীজের জন্য বীজ ধান রেখে দেয়, কিন্তু অভাবে যখন পড়ে বীজ ধান খেয়ে খেয়ে শেষ করে ফেলে। তোমরা বীজের ধানটুকু নিয়ে চলেছ, তোমরা বীজের ধানটুকু শেষ করে ফেলেছ, কিন্তু বীজের ধান তো শেষ করার জন্য দেয়নি, ওটার থেকে তোমাকে ভাগ বসাতে বলেনি। আজ যে বীজের ধানটুকু নিয়ে এসেছ তা খেয়ে শেষ করে দিলে কি করে হবে? ওইটুকুন খেয়ে খেয়ে নিঃশেষ করে শেষবেলা শেষ নিঃশ্বাস ফেলে চলে যাচ্ছ। তখন হায় হায় করে আফসোস করছো। বীজটুকু পুঁতে দাও। ওইটুকুকে ব্যবহার করতে করতে যদি খেয়ে ফেলে দাও, তবে শেষবেলায় মাথায় হাত দিয়ে আবার আসতে হবে, জন্মগ্রহণ করতে হবে। তাই যেটুকু নিয়ে এসেছো সেইটুকুই প্রকাশ করো, প্রস্ফুটিত করো। তোমার ইচ্ছাশক্তিকে ব্যাপকতার মাঝে আকাশ ক্ষেত্রে ছেড়ে দাও। তুমি তোমার বীজগুলো ছড়িয়ে দাও জলে স্থলে সর্বত্র। তখন দেখবে তোমার মধ্যে সচেতন চেতন কেমনে ছিল, সেটাই আত্মা। আত্মা বিদেহী হয়ে দেহ নিয়ে শুধু যে খেলা করছে তাই নয়, আত্মা হচ্ছে অনন্ত বিশ্বের মহাশক্তির আধার। তোমার মধ্যে সেই শক্তি অন্তর্নিহিত হয়ে রয়েছে। তুমি তোমার ক্ষমতায় চালিত করে তাকে সর্বত্র ছড়িয়ে দাও। তোমরা প্রত্যেকেই রাম, রহিম, শ্যাম, যদু, মধু ইত্যাদি নাম নিয়ে আলাদা হয়ে চলছ, কিন্তু আলাদা চললে কি হবে? একই আলো, একই জল, একই মাটি, একই বাতাস গ্রহণ করে চলেছ সবাই একইভাবে। আবার চলাফেরা একই রকম করলেও ভিন্ন নামে এসেছ, ভিন্ন নামে বাস করছো এই পৃথিবীতে। ক্ষুদ্র বীজটিকে মাটিতে পুঁতে দিলে যেমন আলো, জল, বাতাসের সাহায্যে ধীরে ধীরে অঙ্কুরিত হয়ে ক্রমে কাণ্ড শাখায় প্রশাখায় বিস্তৃত হয়ে
পত্রে পুষ্পে ফলে ফুলে বিরাট মহীরুহে পরিণত হয়, ঠিক তেমনি করে দেহের মাঝে অন্তর্নিহিত শক্তিগুলিকে অর্থাৎ বীজগুলিকে আকাশক্ষেত্রে অনন্ত ব্যাপকতার মাঝে ছড়িয়ে দাও। তাহলে যেভাবে এই পৃথিবীর বুকে তুমি আছো, এভাবেই অনন্ত বিশ্বশক্তির ভিতরেও ঠিক তেমনি করে সর্বত্র বিরাজ করে তুমি অসাধারণ ক্ষমতাকে পেয়ে যাবে ও অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা অর্জন করবে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ভিতরে যাহা কিছু আছে সব অসম্ভব তোমার কাছে সম্ভব হবে, সব পথ সুগম হয়ে যাবে, সহজ হয়ে যাবে। সেটাই হচ্ছে মুক্ত অবস্থা। সেই মুক্ত অবস্থায় যাওয়ার জন্যই এখানকার জপ তপ ধ্যান ধারণা, নানা পথ পদ্ধতি ও সাধনা। যে মুক্ত বীজ হতে এসেছ, সেই বীজ অঙ্কুরিত হলে সেই বীজ হতে তোমাদের কাজকর্ম শুরু হয়ে যাবে। যে দুঃখ আঘাত, রোগ শোক ব্যথা বেদনায় কষ্ট পাচ্ছ, এগুলো হলো বীজের সার। বীজে কি মাখন ঢেলে দেয়, ঘি ঢেলে দেয়? বীজের সার যত নোংরা আবর্জনা, তা দিয়েই বীজের সেবা করতে হয়। এই নাও আবর্জনা, এই নাও বিষ্ঠা, যত আবর্জনা দেখবে বীজ তত পরিপুষ্ট হবে, তাতেই ফুল ফল ফুটবে। তেমনি আমাদের জীবনেরও যে বীজ, তাও ঠিক তাই। দাও আঘাত, দাও ব্যথা, ভুল বোঝাবুঝি, এগুলোই বীজের সার। যত আঘাত আসবে জীবনের ফুল তত ফুটবে। মনে রাখতে হবে, এই পৃথিবীর কোনো কিছুই চিরস্থায়ী নয়, এখানকার সব কিছুই সাময়িক। মৃত্যুর জাজ্জল্যমান দৃষ্টান্ত প্রতি মুহূর্তে আমাদের তাই স্মরণ করিয়ে দিচ্ছে। জীবনের যে বীজ, সে চায় সুর, সে চায় নিনাদের ধ্বনি। জীবনে যত আঘাত আসে, দুঃখ ব্যথা আসে, তা থেকে তত বেশি সে অর্থাৎ বীজ রস টেনে নেয়, সুর খুঁজে নেয়। জীবনের মাঝে যত ব্যথা বেদনা আসে, রোগ শোক ঝড় ঝাপটা আসে, সেখান হতে রস টেনে নিয়ে বীজের অনুভূতি গভীর থেকে গভীরতর পর্যায়ে চলে যায়। তখন সে বলে, প্রভু, তুমি যে নিয়মের মধ্যে আমাকে চালিত করছো, তাহাই করো। যত আঘাত ব্যথা দিয়ে আমাকে পিষে ফেলো, তবেই আমি তোমার রসাস্বাদ গ্রহণ করতে পারবো। আনন্দেরও একটি রস আছে। কি করে আনন্দ থেকে রস নিতে হয়? আমার ছেলে ভালো পাশ করেছে, চাকুরি পেয়েছে, ভালো বিবাহ দিয়েছি, আমি খুশি হয়ে গেছি, আনন্দ পেয়ে গেছি। কিছুদিন বাদে ছেলে অসুস্থ হয়ে মৃত্যুশয্যায়। ডাক্তারবাবু, আমার ছেলে বাঁচবে তো? চিকিৎসার সাথে সাথে দেবদেবতার কাছে মানত করতে করতে, তাবিজ কবজ দিতে দিতে সেও চলে গেল। সেই আনন্দ শেষ হলো, হাসতে হাসতে কান্না বেরিয়ে গেল। কাজেই মনে রাখতে হবে, এই পৃথিবী হলো সেই জায়গা, যে জায়গায় তোমরা তৈরি হওয়ার জন্য এসেছো। যে মূর্তিকে পাড়িয়ে পাড়িয়ে তৈরি করতে হয়, সেই মূর্তির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার পূজা করে। যখন সেই কাদার মূর্তির উপর রূপ দেয়া হলো, প্রাণ সঞ্চার করা হলো, প্রাণ প্রতিষ্ঠা হলো, তখনই হাত জোর করে বলছে, সবারুণাং মহাভীমাং। যে বেটা বানায় সেই হাত জোর করে। কাজেই এখানে এই পৃথিবীতে এসেছো ব্যথা দুঃখ পেয়ে তৈরি হওয়ার জন্যই। এখানে আনন্দটাও ব্যথারই ধারা। মনে রাখবে, এখানে যত আঘাত পাবে ততই সুপ্রসব হবে, ভিতরের গ্ল্যান্ডগুলি ফুটতে থাকবে। রোগ শোক ব্যথা বেদনা পেয়ে তুমি তৈরি হও, সেই সহস্র সূর্যের মতো প্রকাশিত হও, চাঁদের মতো আলোকিত হও। অনন্ত বিশ্বের সেই তেজ শক্তিকে বরণ করো, বিশ্বের সব শক্তিকে ধারণ করো। তুমি মুক্তাকাশের সুরধারা হয়ে ফুটে বের হও। দেখো, তুমি কত ক্ষমতা নিয়ে এই পৃথিবীর বুকে ছিলে, কেমন করে এত ক্ষমতা নিয়েছিলে। তোমার শক্তির স্ফুরণই হলো তার অদ্ভুত প্রকাশ। সুতরাং যার জন্য এসেছো এই পৃথিবীতে, সেই বিরাটের আরাধনা করো। এক মুহূর্তের জন্য ভেবো না এখানে সুখ ভোগ করতে এসেছো। এখানে সুখভোগের কামনায়, সুখভোগের আশায় যে এগিয়ে যাচ্ছ, সেই সুখ এখানকার জন্য নয়। সেই অনন্ত সুখের জন্য, অনন্ত বিশ্বের আনন্দের জন্য এখানে তোমার এই সুখের তৃষ্ণা, তোমার এই আকুলতা। এইটা যখন বুঝবে, তখন সেই মুক্ত অবস্থায় প্রতিষ্ঠিত হবে। তখন সমস্ত রোগ শোক ব্যথা
বেদনা তোমার কাছে ক্ষমা চেয়ে হাত জোর করে বলবে, এতদিন আমরা আপনাকে জ্বালিয়েছি, এখন আপনাকে কেউ স্পর্শ করতে পারবে না। আবার তুমিও হাত জোর করে বলবে, আপনারা প্রকৃতির প্রহরী, আপনারা এইটুকুন করেছেন বলেই আমি আজ এখানে আসতে পেরেছি। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। কাজেই সেখানে গিয়ে, সেই চির আনন্দময় ধামে গিয়ে যখন তুমি দাঁড়াবে, তখন তুমি চিদানন্দে ব্রহ্মানন্দে লীন হয়ে যাবে। তখন নির্বাণ নির্বিকল্প তোমার দাসানুদাস। আরও ঊর্ধ্বে তুমি তোমার সুরের ভেলায় সুরধ্বনিতে যখন পৌঁছবে, সেখানে আর কোনো বাধা নেই, কোনো অন্তরায় নেই। সেখানে শুধু সদা সর্বদা আছে মহাকাশের মহানাম, মহাস্বরগ্রাম রাম নারায়ণ রাম। কারা যেন সবসময় মহাকাশে শব্দধ্বনি দিয়ে বলছে রাম নারায়ণ রাম। এই সুর এত সহজ, এত মনোরম, প্রাণের গভীরে সাড়া দিয়ে যায়। এই সুর মহাকাশের বুকে আজও বেজে চলেছে অবিরাম। মহাকাশ হতে এই সুর নেমে এলো পৃথিবীর বুকে। বেদ বলছেন, অর্থাৎ ঠাকুরই বলছেন, আমি সেখান থেকে এখানে এসে তোমাদের কাছে ধরা দিয়েছি। আমি তোমাদের কাছে তুলে ধরতে এসেছি শেষ মুহূর্তে যাহা পাবে তাহাই। তোমরা সেইভাবে মহাকাশের মহানাম রাম নারায়ণ রাম গান করো, কীর্তন করো, তবেই অতি সহজে সেই পথের পথিক হবে। তোমাদের পথ সহজগম্য হবে এবং অতি সহজেই বোধগম্য হবে সেখানকার স্বাদ ও সোয়াদ। অতি গভীর তত্ত্ব অল্পের মধ্যে কিছুটা বললাম। এই পর্যন্ত। রাম ও নারায়ণ রাম। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের আরও দুটি চ্যানেল আছে, তার একটিতে ঠাকুরের নিজ কণ্ঠের ভাষণ এবং অন্যটিতে ঠাকুরের তত্ত্বের বিশ্লেষণ দেওয়া হয়। এই দুটো চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। রাম ও নারায়ণ রাম।